মোবাইল ফোন রেখে অন্যত্র নামাজ পড়ার কারণে কাতারে ইসরায়েলের হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাস নেতারা, এমন দাবি করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। ব্রিটেনের আরবি গণমাধ্যম আশ-শারক আল-আওসাতের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এবং জুইশ ক্রনিকলস এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, কাতারে হামাস নেতাদের ফোন ট্র্যাক করে সেই অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে হামাস নেতারা অন্যত্র নামাজ পড়ার কারণে প্রাণে বেঁচে যান। মঙ্গলবার কাতারে হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি বন্ধ ইস্যুতে আলোচনার জন্য আবাসিক এলাকার একটি ভবনে অবস্থান করছিলেন হামাসের প্রধান খলিল আল হায়া সহ হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান হামাসের নেতারা। তাদের অবস্থান করা ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতি হয়নি হামাস নেতাদের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, হামাস নেতাদের ফোন ট্র্যাক করে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। এরপরই চালানো হয় হামলা। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, কিভাবে প্রাণে বাঁচলেন হামাস নেতারা? বিভিন্ন গণমাধ্যম বলছে, মোবাইল ফোন রেখে অন্যত্র নামাজ আদায় করতে যান তারা। মোবাইলের অবস্থান লক্ষ্য করে মিসাইল হামলা করা হয় ইসরায়েলি বিমান থেকে। অন্যত্র অবস্থানের ফলে বিমান হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাস নেতারা। ব্রিটেনের আরবি গণমাধ্যম আশ-শারক আল-আওসাত এই তথ্য জানায়। এতে বলা হয়, মূল ভবনটিতে ছিলেন না হামাস নেতারা। একই তথ্য জানায় ব্রিটেনের ইহুদিবাদী গণমাধ্যম জুইশ ক্রনিকলস। মোবাইল ফোন ট্র্যাক করে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার ঘটনা নতুন নয়। এর আগেও ইরানে একই কায়দায় হামলা চালায় ইসরায়েল, যাতে প্রাণ যায় হামাস সহ শীর্ষ ইরানি কর্মকর্তাদের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।